নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিসের মতো নিয়ে এসেছি একটি অন্য রকমের খবর। এখন কম বেশি সকলেই সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে মোবাইল, স্মার্টফোন হাতে এসে যাওয়ায় বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত হচ্ছেন এবং বেশিরভাগ সময় তাদের দেখা যায় স্মার্টফোনে কেউ বা কাজের মাধ্যমে, কেউ বা সময় কাটানোর জন্য বেছে নিয়েছে হাতের তার এই মোবাইল অর্থাৎ স্মার্টফোনকেই। আর ঠিক সেই জায়গা থেকে উঠে আসছে আরেকটি বিষয়, যা কিন্তু বলা যেতে পারে রীতিমতো তাক লাগিয়ে দিতে পারে বা আগামী দিনে এই যে বিশ্বাসভঙ্গের জায়গা তৈরি হওয়ার জায়গা থেকে সেটাকে কিন্তু এভিডেন্স হিসাবে খাড়া করছে, এমনও কিন্তু বেশ কিছু বার্তা আসছে। আর যা শুনলে হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন, যেমনটা কিনা এই বিশ্বাসভঙ্গ অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসভঙ্গের জায়গায় কিন্তু এসে পড়ছে বাধা হিসাবে সেই সোশ্যাল মিডিয়া। এবং সোশ্যাল মিডিয়া আমরা জানতে অজান্তে কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের ছবি দেখি, আমরা লাইক করি, অনেক কিছু ভালো লাগলে লাইক করি, কোনোটা মনের পছন্দ হলে সেখানটা আমরা লাইক দিই। আর এই লাইক দেওয়া দিই অর্থাৎ যেটাকে সমর্থন করা বলা যেতে পারে সমাজ মাধ্যমে, সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, এমনটাই কিন্তু সেক্ষেত্রে কিন্তু উঠে আসছে বেশ কিছু এরকম ঘটনা। আর যে ঘটনা কেন্দ্র করে আমরা সামনে নিয়ে আসতে চলছি ঠিক এরকমই একটি ঘটনা, যদিও সেই ঘটনা তুরস্কের, কিন্তু যে কোনো রায়, আদালতের যে কোনো রায়ই কিন্তু উল্লেখ হয় পরবর্তী রায়ের ক্ষেত্রে বিবেচনাধীন হয়। আর ঠিক এমনটাই যেমন বলছিলাম যে বিশ্বাসভঙ্গতার এবং তঞ্জকতার কিন্তু সংজ্ঞা এক এক জায়গায় এক এক রকম হয়ে যাচ্ছে। এবার এক্ষেত্রে দেখা যায় আমরা যেমন দেখি পরকীয়া বা অন্যের সঙ্গে জড়িয়ে পড়া, প্রেমের সম্পর্ক, মানসিক সম্পর্কে জড়িয়ে পড়া, এরকম একাধিক উদাহরণ কিন্তু রয়েছে। এবং সময়ের সঙ্গে সঙ্গে এই বিশ্বাসগতার সংজ্ঞা কিন্তু আস্তে আস্তে পাল্টাচ্ছে, বিভিন্ন রকম পাল্টাচ্ছে। আবার এই নতুন করে যেটা জন্ম নিয়ে, যেটা কথা আমি বলতে যাচ্ছিলাম, মাইক্রো চিটিং অর্থাৎ একদম অত্যাধুনিক ভাষায় যেটা বলছে মাইক্রো চিটিং, এরকম শব্দ কিন্তু যুক্ত হচ্ছে, যার অর্থ হচ্ছে মারাত্মক কিছু না করেও ঘটিও কিন্তু একটা সম্পর্কের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আর সেই নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছে আদালতের একটি রায়। সেই আদালতের রায় তুরস্কের সুপ্রিম কোর্ট, সেখানে কিন্তু এরকম একটি রায় দিয়েছে এবং সেক্ষেত্রে স্বামীকে সেখানে ক্ষতিপূরণ দেওয়ার জন্যে, স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার জন্যে নির্দেশ দিয়েছে আদালত। স্বামীর অভিযোগ হচ্ছে যে স্বামী তাকে গুরুত্ব দেন না, তাকে মানসিকভাবে নির্যাতন করেন এবং তাকে অপমান করেছেন, এবং তিনি অন্য মহিলার সোশ্যাল মিডিয়ায় অন্য মহিলার ছবিতে তিনি লাইক করেছেন এবং সেখানে ইঙ্গিতপূর্ণ কোনো মন্তব্য করেছেন, যেটাই কিনা দোষী সাব্যস্ত করেছেন সেই ব্যক্তিকে। এবং এই জায়গা থেকেই এটাকে বলা হচ্ছে মাইক্রো চিটিং। এরম ধরনের একটি শব্দবন্ধ কিন্তু নতুন করে যোগ হচ্ছে। এবং এটা নিয়ে যেমন এক পক্ষ যেমন সেটাকে সমর্থন করেছেন, অনেকে এর বিরুদ্ধেও কিন্তু মত প্রকাশ করেছেন। তবুও এই আদালত কিন্তু স্ত্রীর এই আবেদনকে, অর্থাৎ যিনি অভিযোগ করেছেন সেই অভিযোগকারিনীর আবেদনকে মান্যতা দিয়েছে এবং শুনেছেন। এবং সোশ্যাল মিডিয়ায় বারবার অন্য মহিলার যে এই পোস্টে লাইক করা এবং সেখানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাখা, আদালত মনে করছেন এইটা বৈবাহিক সম্পর্কের বিশ্বস্ততাকে বজায় রাখার কর্তব্য থেকে তার বিচ্যুতি ঘটিয়েছে। অর্থাৎ স্বামী তার এই যে কর্তব্য, সেই বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে কিন্তু এটা বিচ্যুতি ঘটিয়েছে, এমনকি আদালতের মন্তব্য। এবং এই সম্পর্ক বিশ্বাসভঙ্গের নতুন এই সংজ্ঞা পেশ করেছে। এবং এই সিদ্ধান্তে তুরস্কের কায়সেরির আদালতে কিন্তু এই মামলাটি প্রথম উঠেছিল এবং সেখানে এই মহিলা স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এবং স্বামী তাকে অপমান করেছেন এবং তিরস্কার করেছেন বলে আদালতে জানানো মহিলা। এবং এর পাশাপাশি তিনি ওই অন্য মহিলার পোস্টে লাইক করা এবং ইঙ্গিতপূর্ণ মন্তব্যের কথা কিন্তু তিনি বলেন। এবং এই যখন রায় হয়, এই রায় কিন্তু এই মহিলার রায়ের নিয়ে কিন্তু আদালতের কিন্তু গিয়েছিলেন তার স্বামীও। তিনি স্বামীর বিরুদ্ধে বলেছেন তার বাবাকে, স্বামী কিন্তু তার স্ত্রীর বিরুদ্ধে বলেছিলেন তার বাবাকে অপমান করেছেন এবং তিনি বাজে কথা বলছেন। এরকমটাই কিন্তু হয়ে তার ভাবমূর্তি ঈর্ষার বশবর্তী হয়ে তিনি তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন, এমনটাই তার স্বামী অভিযোগ করেছেন। দুপক্ষের শোনার পরেই কিন্তু আদালত তার স্বামীকেই কিন্তু বেশি দোষী হিসাবে কিন্তু চিহ্নিত করেছে এবং বেশি দোষী হিসাবে চিহ্নিত করে মাসে মাসে স্ত্রীকে 25 পাউন্ড এবং এককালীন 1500 পাউন্ড দিতে কিন্তু তিনি আদালত নির্দেশ দিয়েছেন। এবং এই লিখিত রায়ে তিনি
এবং স্পষ্টভাবে জানিয়েছেন এই অনলাইন এই আচরণ কিন্তু কোনো মতেই তুচ্ছ বিষয় নয়। অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়ায় স্বামী অন্য মহিলার ছবিতে লাইক দিয়েছে এবং সেখানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, তা কিন্তু আর সেটা কিন্তু তুচ্ছ বিষয় নয়। কারণ এটাতে আদালত মনে করছেন যে বিশ্বাসযোগ্যতা বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছেন ভদ্রমহিলা, যা একদম যথার্থ করেছেন। এবং মহিলার অভিযোগ ছিল স্বামী বেশিরভাগ সময় কিন্তু এই সোশ্যাল মাধ্যমে সমাজ মাধ্যমে তিনি ব্যস্ত থাকেন এবং সেই জায়গা থেকে কিন্তু এই অভিযোগ দিনের পর দিন সহ্য করেই কিন্তু তিনি অভিযোগ করেছেন। আর এই সম্পর্কে জটিল এই সমীকরণ তৈরি হয়েছে এবং এই রায় সামনে আসার পরেই কিন্তু দেখা গেছে যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এবং এরপরে দেখা যাচ্ছে যে মনোবিদরা মনে করছেন যে শারীরিক সম্পর্কে লিপ্ত না হয়েও কারোর সঙ্গে কিন্তু এই রসিয়ে গল্প করা, সঙ্গীকে লুকিয়ে সেখানে দেখা করা, তার সঙ্গে দেখা করা বা সেই সংক্রান্ত তথ্য গোপন করা, অন্য কোনো বান্ধবীর সঙ্গে লুকিয়ে গল্প করা তার স্ত্রীকে না জানানো, এটাও কিন্তু মাইক্রো চিটিংয়ের মধ্যেই পড়ছে। অর্থাৎ আগামী দিনে যদি এমনটা হয়, এই সমাজ মাধ্যমের স্ক্রিনশট বা সমাজ মাধ্যমের এই ধরনের যে কারুর সঙ্গে সম্পর্কের যে প্রতিনিয়ত সম্পর্ক গড়ে তোলা বা সেখানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, তাও যে আগামী দিনে আদালতের কাছে সেটা এভিডেন্স হতে খাড়া হতে পারে, এমনও কিন্তু মনে করছে বিশেষজ্ঞরা যে আগামী দিনে হয়তো এই ধরনের যে বিষয়গুলো আছে, অর্থাৎ এই যে সমাজ মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মন্তব্য করা এবং সেখানে কারুর প্রতি কারুর আসক্তি হয়ে পড়া, তাও কিন্তু তাদের যে অপরাধ, অর্থাৎ বলা যেতে পারে বিশেষ কোনো কিছু না করেও এটাও কিন্তু বিশ্বাসভঙ্গের একটা উদাহরণ হিসাবে কাঠগড়ায় দাঁড় করাতে পারে যে কোনো মানুষকে। তাই আগে থেকেই সাবধান হওয়া ভালো। সমাজ মাধ্যম ভালো, অনেক কিছু জানা যায়, আবার ক্ষতিও রয়েছে অনেক কিছু। যেমনটা কিনা এই তুরস্কের এই দম্পতির মধ্যে বিচ্ছেদ ঘটালো, যদিও শেষ পর্যন্ত দুজনের শুনেছে স্বামীর অভিযোগ, স্ত্রীর অভিযোগ তাকে বা অন্য মহিলার ছবিতে লাইক করা এবং এর পাশাপাশি বেশ কিছু মন্তব্য করা এবং সেখানে কিন্তু বিশেষ কিছু মন্তব্য সেই ছবির তলায় লেখা। আর স্বামীর অভিযোগ হচ্ছে স্ত্রীর বিরুদ্ধে যে তার বাবাকে অপমান করেছে এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যে অভিযোগ এনেছে। দুপক্ষের শুনানির পরে কিন্তু আদালত রায় দিয়েছে এবং রায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ রায়, যে এই রায় স্পষ্টত বলা হয়েছে যে এটাও কিন্তু এক ধরনের বিশ্বাসযোগ্যতা নষ্ট করা, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ধন, সেই বন্ধন বিশ্বাসের বন্ধন, সেই বন্ধন কিন্তু নষ্ট করেছে। অন্য মহিলার ছবিতে লাইক করেছে এবং ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, যা কিন্তু আদালত দোষী হিসেবে সাব্যস্ত করে ওই ভদ্রলোককে, জনৈক সেই ভদ্রলোককে কিন্তু শাস্তি হিসাবে স্ত্রীকে এককালীন 1500 টাকা এবং মাসে মাসে কিন্তু টাকা দেওয়ার একটি কিন্তু উদাহরণ হিসাবে 25 পাউন্ড করে দেওয়ার এই যে রায়, সে রায় কিন্তু যথেষ্ট ইঙ্গিতবাহী এবং আগামী দিনেও কিন্তু মানুষকে সতর্ক করে দিচ্ছে যে এই রায়, যে আগামী দিনে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার বেশ কিছু স্ক্রিনশট থেকে শুরু করে তাদের সেই এভিডেন্স, যা কিন্তু আগামী দিনে আদালতে গ্রাহ্য হতে পারে অ্যাজ এ এভিডেন্স, এমনটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞরা।